আন্তর্জাতিক সংবাদ। কানাডার ফেডারেল নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে চলেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। গণমাধ্যম আল জাজিরা জানায়, বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন দলটি পর্যাপ্ত সংখ্যক আসনে জয় পেতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত নির্বাচনের পর এখনও ভোট গ্রহণ চলছে, এজন্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। তবে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে ইপসোসের জরিপে দেখা গেছে ক্ষমতাসীন লিবারেল দল 42% এবং প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি 38% জনসমর্থন পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর পর থেকেই ক্রমাগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক চাপে আছে কানাডা। নতুন প্রধানমন্ত্রীকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মন্তব্য করা হয় আল জাজিরার প্রতিবেদনে। দর্শক, কানাডা নির্বাচনের সবশেষ ফলাফল জানাতে টরন্টো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডক্টর ফয়সাল আহমেদ। ফয়সাল, বাস্তবতা কি একটু জানাবেন? যেহেতু জরিপ অনুযায়ী রেকর্ড চতুর্থবারের মতো সরকার গঠনের পথে ক্ষমতাসীন লিবারেল পার্টি, সেই সাথে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে বদলে যাওয়া পরিবেশে কানাডিয়ানরা ভোট দিল এবার। তো সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ মিস্টার দোনাম। এখন পর্যন্ত যে সর্বশেষ আপডেট, তাতে দেখা যাচ্ছে 269টি আসনের ভিতরে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে 162 আসন নিয়ে। আর আপনার যেখানে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন, তো খুব কাছাকাছি তারা এগিয়ে রয়েছেন। আর কনজারভেটিভ পার্টি পিয়ের পলিভেরের 149টি আসন, ব্লক কুইবোকোয়া 23টি আসন, এনডিপি 8টি ও গ্রিন পার্টি 1টি আসন জিতেছে এখন পর্যন্ত। আমরা যদি প্রদেশ ভিত্তিক ফলাফল দেখি, তাতে দেখা যাচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়া একটু মিশ্র, বিকজ কনজারভেটিভ, লিবারেল এবং এনডিপি প্রায় সমান সমান। আলবার্টা আর সাসকোচিয়া হলো কনজারভেটিভদের ঘাঁটি। অন্টারিওতে লিবারেল ও কনজারভেটিভদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কুইবেকে ব্লক কুইবেকোয়া ও লিবারেল উভয়েরই জোরালো অবস্থান দেখা যাচ্ছে। আর আটলান্টিক কানাডার বেশিরভাগ আসনেই লিবারেলরা আসলে বিজয়ী হয়েছেন। এখনো অনেক আসনের ফলাফল বাকি, সো আমরা অপেক্ষা করছি ফাইনাল আপডেটের জন্য। তো আশা করা যাচ্ছে যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির নেতৃত্বেই শুরু হতে চলছে পরবর্তী অধ্যায়। পোলগুলা নির্বাচনের আগে যেই আভাস দিয়েছিল সেটাই হতে চলছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কানাডা টরন্টো থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন ফয়সাল আহমেদ।